কথা বলুন ঠিক কিনা? এই জন্য আশেকরা বলে, যারা নবীর আশেক এই জন্য আশেকরা বলে ওরে নবী আমরা ফরসমণি, নবী আমরা জানের জান, নবীজিকে না দেখিলে বাঁচে না শেখের প্রাণ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। আসুন আমরা ওই মালিকের একটু জিকির করি, যে মালিক আপনার হায়াতের মালিক, আমার রিজিকের মালিক, হায়াতের মালিক। কথা বলুন ঠিক কিনা? এই বাজানো আপনার মালিক আমার মালিক তো এমন একজন মালিক, যেই মালিকের ইচ্ছাতে আমরা চলি। কথা বলুন ঠিক কিনা? মালিকে যদি ইচ্ছা করে আপনাকে আমাকে এই রাত্রটা পার করাইতে পারে, ইচ্ছা না করলে রাতের ফুয়াইতে না ফুয়াইতে আপনার আমার মাইকের মাঝে আপনার আমার মৌতের এলান জারি হইতে ঘটাইতে পারে তিনি আমার মালিক। সেই ক্ষমতা আমার মালিকের আছে কি নাই? আসেনি আসেনি? তাহলে আসুন না ওই মালিকের একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ভালো লাগেনি? ভালো লাগেনি? তাহলে মাথাটা লড়াইয়া গলার আওয়াজটা আরো বাড়াইয়া জবান খুলে বলুন লা ইলাহা লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক লা, আসমানের মালিক জমিনের মালিক লা, চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সে আল্লাহ। পড়ি লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা। আল্লাহ 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 বলুন সহনা ছিলে গো আমার দোয়াল সহনা ছিলে গো হেরি দশে হাসনে বস। আল্লাহ 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 হাইরে হাওয়াইলে ইয়াহমান মুশগুল বাহবা, হাওয়াইলে ইয়াহমান মুশগুল বাহবা, হৃদয়ে বসাই ভোগ আমি রে, হৃদয়ে বসাই ভোগ হৃদয় সিংহে হাসনে বসা। আল্লাহ 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 আইরে আহওয়াইলে আহমান বাশার মাওলা, আহওয়াইলে আহমান বাশার মাওলা, হৃদয়ে বসাই ভোগ আমি রে, হৃদয়ে বসাই ভোগ হেরি
দিল সিংহাসনে বসাব আল্লাহ 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 আইরে আহওয়াইলে আহমদ আতিক মাওলা আহওয়াইলে আহমদ আতিক মাওলা হৃদয়ে চাইব গো আমি হৃদয়ে চাইব গো হৃদয় সিংহাসনে বসাব আল্লাহ 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 যুগল কইরা আমার গোমা সে না নয় হে আমারে বো নিবাগ মোর সে লাগে মনে ভাষার ভাষার কইরা আমার গোমা সে না নয় আমারে বো নিবাগ মুজগল কে মনে আল্লাহ 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 আইরে আহমে তোমার ভালোবাসি হৃদয় বলে আইরে আহমে তোমার ভালোবাসি পুরান বলে সত কাদায় কাঁদব আমি জনমের মতো আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবে না, মহব্বতে সবাই আওয়াজ করে বলি না আল্লাহু আকবার, বলি না আল্লাহু আকবার। আচ্ছা বাবান, আপনারাই বলেন, আমরা যারা এই মাহফিলে আসলাম আমাদের নসিব ভালো না খারাপ? সবাই আওয়াজটা দিছে না, নসিব ভালো না খারাপ? আমরা যেখানে এখানে মাহফিলে আসলাম, মাহফিলটা কি সাধারণ নাকি অসাধারণ? ওয়াল্লাহি আমার ডাইনে আলেম, বামে আলেম, পিছনে আলেম, তাদেরকে আমি সাক্ষী করে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যারা মাহফিলে আসছেন আমার নবীর মহব্বতে বসছেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই মাহফিলে বসা থাকবেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি আপনার আমলনামা থেকে আল্লাহ গুনাহ কাটতেই থাকবে, কাটতেই থাকবে। তুমি বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আওয়ালে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। আচার্য আহমদুল্লাহ নকশবন্দি দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত পীর সাহেব কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। বলেন আল্লাহু আকবার। বাজান, ইচ্ছা করলে বাজান অত এলাকায় যারা আছে, বৃষ্টি হইছে কিন্তু গরমের চাইতে একটু আরাম হয়েছে, আরাম হয়েছে। গরম হলে তো একটু গরম লাগবো, আনইজি লাগবো, কিন্তু এখন যে আল্লাহর একটা রহমত দিছে, যে একটা রহমত দিছে, এখন যতক্ষণ পর্যন্ত পড়বেন ইনশাআল্লাহ ভালো লাগবে না, খারাপ লাগবে। বাজান, ইচ্ছা করলে বাজান অনেকে আসতে, কিন্তু আশেপাশে যারা আছে আপনাদের পায়ের কদমে হাত রেখে বলতেছে, আপনারা গুনাহ মাফের উদ্দেশ্যে, ইশকে রাসূলের মহব্বত আপনার অন্তরে পয়দা করার উদ্দেশ্যে যার যার আমলনামা থেকে গুনাহ মাফের উদ্দেশ্যে মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। বাজান, এই মাহফিল থেকে যদি আমার নবীর মহব্বত আপনি বাড়িতে লয়ে যাইতে পারেন, মা বাবার মহব্বত আপনি বাড়িতে লয়ে যাইতে পারেন, আপনার ঈমান আমল মজবুত করে যদি আপনি বাড়িতে যাইতে পারেন, তাহলে ইহকালের শান্তি পরকালের শান্তি আছে কি নাই? আছে কি নাই? মাহফিলে আসলে নবীর মহব্বত বাড়ে না কমে? নবীর মহব্বত বাড়ে না কমে? নবীর মহব্বত লয়া যদি, মহব্বত ছাড়া যদি আপনি কবরে যান, উপায় আছে কি? হাত কাল্লা ফেরেশতা এমন বাড়ি দিব আপনি বেটকায় থাকবেন।
বেট খায় থাক ভাই এই বেটকানি দেখে আপনি যেমন চিল্লি দিবেন হাত দিরা চাইরা হাত খেলে ফেসতে আমার বয় আই রে আমি যে হেরে মারছি হে দিয়ে আমার আরো ভেঙ্গাইতেছে ঠিক দিবা না এরপরের বাড়িটা কি আসতে পারবো না জুড়ে এরপরের বাড়িটা আসতে না জুড়ে এই তো না বাজার নবীর মহব্বত লয়া কবরে যাইবেন নবীর মহব্বত এসকে মহব্বত আমল রাখাক যদি আপনি লয়া কবরে যাইতে পারেন তাহলে আপনার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে জোরে বলে মারহাবা নবীর মহব্বতের দরকার আছে কি নাই এই জন্য আশিকরা বলেন ওয়ান নবীর পাগলেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো আপনারা পারেননিও মাশাআল্লাহ আপনারা যদি পারেন আর সবাই বলেন ওর নবীর পাগলেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে নবী হলি আমার খুদার সনে গেছেন মিলি গো বলিন আল্লাহু আকবার নবী ওলিরা কার সাথে প্রেম করছে আল্লাহর সাথে আমরা প্রেম করব আমার নবীর সাথে জুড়ে বলি না সুবহানাল্লাহ বাজান আমার নবীর প্রেম লয়া যদি আপনি কবরে যাইতে পারেন নবীর আশিক হয়ে যদি যাইতে পারেন তাহলে আপনার কবরটা থেকে জান্নাত থেকে একটা রাস্তা করে দিব জান্নাতের সুখ শান্তি নিয়ামত আপনার কবরে আসতেই থাকবে বাজান কেন নবীর মহব্বত রাখতে হবে কেন নবীর মহব্বত আপনার অন্তরে থাকতে হবে হাদিস শরীফের ভাষায় এটাই আমরা আমাদের মুখের কোনো ভাষা না আমার কামলেওয়ালা নবী ইহকালের নবী পরকালের নবী দুজাহানের নবী সমস্ত নবীদের নবী নবীউল আম্বিয়া হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মুবারক দ্বারা বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সকলের জবান খুলে বলুন মারহাবা আমার নবী আপনার নবীর পবিত্র জবান মুবারক দ্বারা বলেন দুনিয়ার মানুষেরা রে হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার ছেলের চাইতে তোমার মেয়ের চাইতে তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে সমাজের চাইতে এমপির চাইতে মন্ত্রীর চাইতে সমস্ত কিছুর চাইতে তোদের চাইতে সম্পদের চাইতে এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালো না পারবা আমি নবী তোমাদেরকে এলান দিয়া জানায়া যাই ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না কার ভাষা কে বলেছে নবী বলেছে কে বলেছে নবীর পবিত্র জবান মোবারক দ্বারা বলেছেন নবীর পবিত্র জবান মোবারক দ্বারা বলেছেন দুনিয়ার সব কিছুর চাইতে ছেলের চাইতে মেয়ের চাইতে দম দরুদের চাইতে এমনকি নিজের জানের চাইতে ভালো না বাসলে ঈমানদার হইতে পারবা না এই জন্য বাজান নবীরে পরিপূর্ণ ভালোবাসা তুমি যখন নামাজে দাঁড়ায়া আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা মারবা সেই সেজদাটা তোমার হবে আমার আল্লাহর সাথে মেরা আর নবী মহব্বত যদি তোমার অন্তরে না রাখা যত নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন সেই নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিদের কাতারের মাঝে থাকবে
আল্লাহর কোরআনে তো আছে না যে ফাওয়াইলুল লিল, এক ধরনের নামাজি আছে তারা শুধু দেখেন না নামাজে পড়লো কিন্তু কোনো কাজে আসলো না। কেন আসলো না? কারণ তাদের অন্তরে ইশকে রাসূল নাই, আমার নবীর মহব্বত নাই। আমার নবীর মহব্বত না থাকার কারণে তাদের নামাজ রোজার কোনো দাম আল্লাহর কাছে। এই জন্য নবীর মহব্বতের দরকার আছে কি নাই? আছে কি নাই বাজান? নবীর মহব্বত থাকলে আমার আল্লাহ আমার শান মর্যাদা আপনার শান মর্যাদা কমাইবো নাকি বাড়াইবো? কমাই না বাড়াইবো? আওয়াজ করে বলেন না কেমন কেমন বাড়াইবো? দেখেন দেখেন নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারা নামটা কি? হানজালা। দেখেন নবীর প্রেম থাকলে নবীর মহব্বত অন্তরে থাকলে কেমন শান আল্লাহ কেমন ইজ্জত বাড়ায় দেয়। দেখেন এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছে। নতুন বিবাহ করছে, বাসর করছে। বাসর করার পরে ফরজ গোসল আসেনি আসেনি গেছে গোসল করার মাঝে গোসল করার জন্য গোসল করবে পানি রেডি সব কিছু রেডি গোসল করবে এমন সময়কে জানি রে মায়াবী কণ্ঠে চিৎকার মায়েরা বলতেছে হাই রে হাই দিনের নবী নাই, আমার নবী নাই, আমার নবীরে কে জানি শহীদ কইরা ফালাইছে। বলেন আল্লাহু আকবার। এই কথা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মাঝে যে মাত্র পুষ্টি সাথে সাথে হানজালা এই গোসল রাইখা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত হযরত মাওলানা সাদিরুল ইসলাম জিহাদি সাহেবের আগমন আজহারে মজগরিয়া নকশবন্দিয়া দরবার শরীফের পক্ষ থেকে হুজুর আসতে আমরা খুশি না বাজার। মালদা পুরান না নতুন? এই মালদা পুরান না নতুন? পুরান চাল কথায় আছে না? কথা আছে না যে পুরান চাল বাদে কমে না বাড়ে? আজকা বাড়াইবো আপনারা শুনলেন নি? তাহলে ধৈর্য ধইরা বসেন, আমি শেষ করে দিচ্ছি। এ হানজালা গোসল বাদ দিয়া নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে চইলা গেছে। জোরে বলি না আল্লাহু আকবার। গোসল শেষ আমি সংক্ষেপে করে দিচ্ছি। নবীর মহব্বত অন্তরে থাকলে আমার আল্লাহ পাক যে আপনার শান মান কেমন বাড়ায় দেয়। গোসল যুদ্ধ শেষ হয়ে গেছে। আমার নবী বলেন যারা শহীদ হয়েছে সমস্ত শহীদের লাশগুলা একত্র করো। একত্র করলেন। এই থেকে হানজালার স্ত্রী দৌড়ায় আয়েশা আমার নবীর কাছে। আয়েশা বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো সব শহীদের লাশ আপনি একত্র করেছেন গো নবী, আমার স্বামী হানজালার লাশটা কোথায় একটু দেখেন না গো নবী। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ মায়ের নবী, আমার হানজালা ফরজ গোসল না দিয়া আপনি নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে আয়েশা পড়ছে গো নবী, একটু খুঁজা দেখেন না হানজালারে গোসল করাইতে হলো। আমার নবী সাহাবাদেরকে অর্ডার দিলেন, সাহাবারা এই যুদ্ধের ময়দানে কোন জায়গার মাঝে হানজালার লাশ বিছাইরা পাইতেছে না। এবার আমার নবী চিন্তিত অবস্থায় হইয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কোনো টেনশন করবেন না, আপনার মহব্বতে হানজালা ফরজ গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে আসছে। আপনি নবীকে এই মহব্বত করার কারণে আমি আল্লাহ হানজালার শান মান এমন ভাবে বাড়াইয়া দিছি, আপনি নবী দেখায়া দেখেন না। হানজালারে দুনিয়ার কোনো পানি দিয়া আমি আল্লাহ গোসল করাই নাই। আপনি নবীরে মহব্বত করার কারণে আমি আল্লাহ হানজালারে জান্নাতি ফেরেশতা দিয়া জান্নাতি পানি দিয়া গোসল করায়া জমিনে পাঠাইতাছি। সুবহানাল্লাহ। তাহলে হানজালা নবীকে মহব্বত করার কারণে শান কমছে না বাড়ছে?
কমছে না বাড়ছে? বাজান, সর্বশেষ আমার কথা, মূল কথা, উপসংহার আমি আপনাদেরকে যে এলান দিতে চাই, আপনারা নবীর মহব্বত নিয়ে যদি আজকে এই মসজিদে দরবার শরীফ থেকে আপনি বাড়িতে যাইতে পারেন, ওয়াল্লাহি বলার আগেও রহু আমার নবী আপনাকে দিদার দিবে। বলেন আল্লাহু আকবার। নবীকে দেখতে চাই কি চাই না? চাই কি চাই না? ওই হাত তুলে বলে চাই কি চাই না? বলে না রে তাহিবে